الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি রাষ্ট্র প্রধানের চার দফা কাজ এখানে দায়িত্ব দিয়েছেন ইসলামী রাষ্ট্রের একটা রাষ্ট্র প্রধানের যে কাজ আল্লাহ তাআলা বলেন এখানে চার দফা কাজ তার দায়িত্বের মধ্যে এক হচ্ছে সালাত কায়েম করা রাষ্ট্রীয়ভাবে কি করবে সালাত কায়েম করবে যেহেতু নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এজন্য সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখার জন্য সুন্দর নাগরিক তৈরি করার জন্য সুনাগরিক তৈরি করার জন্য নাগরিকরা যাতে অন্যায় অনাচার লিপ্ত না হয় এই জন্য তাদেরকে আত্মিকভাবে পরিশুদ্ধ করার জন্য সালাত গুরুত্বপূর্ণ ইবাদত এবং সালাত যখন সালাতের মানে উন্নীত হয়ে যাবে তখন এই জনগণ নাগরিকরা তারা অনাচার করবে না যেমন সুইজারল্যান্ড না নেদারল্যান্ডের কথা দেখলাম যে তারা জেলখানা তাদের জেলখানা নেই জেলখানা ভেঙে ফেলছে মানে কোন অপরাধী পাওয়া যাচ্ছে না মুসলমান রাষ্ট্র না কিন্তু অপরাধী পাওয়া যাচ্ছে না জেলখানা থাকবে কারণ জেলখানা দরকার নাই অপরাধী নাই আর অপরাধী যখন না থাকবে তখন এই সেকশনে যারা দায়িত্ব পালন করতেছেন বিচারক থেকে শুরু করে আপনার পুলিশ থেকে শুরু করে যারা এখানে জড়িত তাদেরও কাজের পরিধি কমে যাবে তা আমরা মুসলমান রাষ্ট্র মুসলমান দাবি করি আপনি আমি এত অপরাধে লিপ্ত যে আমাদের কারণে হাসপাতালে যে পরিমাণ ভিড় ক্লিনিকে এই পরিমাণ ভিড় দেখলাম জেলখানার মধ্যে মানে জজকোর্টে আইনে ভিড় জজকোর্টে মানুষ মানুষের হক নষ্ট করতেছে মানুষ মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে যার কারণে মামলা মানে জট পেয়ে গেছে 35 লাখ 40 লাখ মামলা বাংলাদেশে এখন বর্তমানে কারা করছে সব হিন্দুরা করছে মামলাগুলি মুসলমানরা করতেছে নাকি কম তাহলে ইসলামী আইন কানুন নীতিমালা যদি আমরা মানতাম তাহলে আমাদেরকে এত মামলা জট এত পারিবারিক কলহ সামাজিক কলহ থাকতো কিনা আল্লাহ তাআলা বলেছেন এই জন্য রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে নামাজ কায়েম করবে সব নাগরিক নামাজ না পড়লে জেলখানায় ঢোকাবে এবং নামাজ ত্যাগ করার শাস্তি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড কারণ এই ফতোয়া নিয়ে আসে এইভাবে যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে না সে কাফের এই কাফেরের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড তার কার্যকর হবে তাকে জেলখানায় নিয়ে নামাজ পড়ার প্র্যাকটিস করাবে এবং তাকে বলবে সে নামাজ পড়বে কিনা যদি পড়ে প্র্যাকটিস করে তাকে ছেড়ে দিবে পরীক্ষামূলক হবে যদি নামাজকে সে পড়তে অস্বীকার করে তাহলে তার ঈমান চলে গেছে এই ফতোয়ার আওতায় নিয়ে এসে তার মৃত্যুদণ্ড কার্যকর করবে রাষ্ট্রীয় আইন তাহলে দেখেন সালাত রাষ্ট্রীয়ভাবে নাই নেতাদের চরিত্র এরকম নিজেরা নামাজ পড়ে না কর্মীরা কেন নামাজ পড়বে এজন্য নামাজ রাষ্ট্রীয় দায়িত্ব 2 নম্বর আতাউ যাকাত যাকাত আদায় করবে রাষ্ট্রের দায়িত্ব এখন যেমন আপনি ট্যাক্স আদায়ের জন্য সেই বিভিন্ন ট্যাক্স কর্মকর্তা আছে উপজেলা জেলা কর্মকর্তা আছে তেমনি যাকাত আদায়ের জন্য যাকাতের উপজেলা কর্মকর্তা জেলা কর্মকর্তা বিভাগীয় কার্যালয়ে থাকবেন রাষ্ট্রীয় পর্যায় থেকে এবং মাঠ পর্যায়ে ফিল্ড সুপারভাইজার ফিল্ড অফিসার থাকবে তারা বাড়ি বাড়ি গিয়ে যাকাত তার উপর খরচ যাকাত উত্তোলন করবে নামাজের দ্বারা যখন মানুষের চরিত্র সংশোধন হয়ে যাবে তখন তারা যাকাত দিতে এমনি আগ্রহী হবে তাদেরকে তারা মিথ্যা আশ্রয় নিবে না যে আসে আপনি যেহেতু আসছেন আমার যাকাত এত সম্পদ লুকাবে না যে তার মনের দায়িত্ব থেকেই যেহেতু আত্মপরিশুদ্ধ সালাত কায়েম করার মাধ্যমে সে যাকাত কর্মকর্তা বলল আমার এই সম্পদ আছে আপনি হিসাব করে কত যাকাত আছে আমাকে বোঝাই দেন কত অভিষেক নিয়ে চলে যাবে যাকাতের অভিষেক যা বলবে দেখেন আমার এই সম্পদ আছে আমার কি পরিমাণ যাকাত আছে আমি জাহান্নামে যেতে চাই না সুতরাং আমার যাকাতের হিসাবটা আপনি আমাকে বোঝাই দেন আমি যাকাত দিব নিজে দায়িত্বে যাবে ট্যাক্স যেমন দিতে হচ্ছে আয়কর ভাগি দিলে শাস্তি আছে এই শাস্তি ওই শাস্তির ভয়ে কিন্তু যাকাত আর সে দুনিয়াবি শাস্তির ভয় দিবে না সে আল্লাহর ভয়ে যাকাত দিয়ে দিবে দ্বিতীয়ত হচ্ছে আমর বিল মারুফ ভালো কাজ রাষ্ট্রীয় আদেশ জারি করে যত ভালো কাজ রাষ্ট্রীয় আইনের আওতায় নিয়ে জনগণকে পালন করতে বাধ্য করবে নাহাউ আনিল মুনকার এবং যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজকে রাষ্ট্রীয় পর্যায় থেকে নিষিদ্ধ করবে সামাজিক যে অনাচারগুলি দেখেন 1 নম্বর প্রতিবেশীর হক আদায় করা প্রতিবেশীর হক নষ্ট হলে প্রতিবেশী আপনার বিরুদ্ধে মামলা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন যে প্রশস্ত বাণী
আর সুন্দর প্রতিভা যার সলে সৎ প্রতিবেশী পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। প্রতিবেশী যদি খালি খারাপ হয় তাহলে আপনি নাকানি সুপারি দিয়ে ছাড়বেন, আপনি বসে গেছে ঝগড়া করবে, একটু বৃষ্টির পানি পড়ছে ছাদ থেকে ঝগড়া করবে, সামান্য বিষয় নিয়ে আমি বিরুদ্ধে লাগাই দিই, গাছের একটা ডাল গেছে এটা নিয়ে মামলা করে দিতে পারে। যে প্রতিবেশীর কথা বলা হয়েছে যে প্রতিবেশী আপনি যখন কারো ক্ষতি করবেন না সেও ক্ষতি করবে না, পরামর্শের মাধ্যমে ও ভালো প্রতিবেশী পাওয়া। তো প্রতিবেশীর হক আদায় করা। এরপরে আসছে আপনার সামাজিক যে অনাচারের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলি রাষ্ট্রীয় হরকত চলছে। যারা করতেছেন তারা মুসলমান দাবি করে, ইমানদার, নামাজ কালাম করে, আল্লাহকে বিশ্বাস করে, তাহলে এগুলি তো ইসলামের সাথে মানুষই না। তো চুরি, ডাকাতি, ছিনতাই এগুলি রাষ্ট্রীয় পর্যায়ে নিষেধাজ্ঞা জারি যেটা আছে আরো কার্যকর করবে। এবং চুরি ডাকাতি বন্ধ হওয়ার জন্য এক নম্বরের পয়েন্ট সালাত। এই সালাত আদায়ের মাধ্যমে নাগরিকদের চরিত্র সংশোধন করবে, তখন সেটা করবে না, অপরাধে সে লিপ্ত হবে না। নিশ্চয়ই সালাত যাবতীয় খারাপ কাজ থেকে কি করে আল্লাহ তাআলা বলেছে বিরত রাখে। যদি না রাখে তাহলে আপনার সালাত হয় না, নামাজ হয় না। দ্বিতীয়ত হচ্ছে আপনার হত্যা, ব্যাপক আকার দিন হত্যা বেড়ে যাচ্ছে। নোয়াখালী লক্ষ্মীপুরে একটা হত্যা দেখছেন না, যে 3 মেয়ে মাকে হত্যা করছে। তারপরে আত্মহত্যা, আত্মহত্যা বেড়ে গেছে। কেন? মানুষ যখন তাকদীরকে বিশ্বাস করে না, নিজের উপরে যখন আর কোনো ভরসা নাই, হতাশ হতে হতে একবারে জীবনে বেঁচে থাকার আর কোনো ন্যূনতম তার মধ্যে কোনো আশা নাই, তখনই মানুষ সুইসাইড করতে যায়। কিন্তু সে যদি আল্লাহকে বিশ্বাস করতো যে আল্লাহ আমাকে ভালোবাসেন, পৃথিবী কেউ ভালোবাসেন, আল্লাহ ভালোবাসেন, একমাত্র কাফের যা আল্লাহ তাআলা বলছেন তারাই একমাত্র হতাশ হবে। মুমিন কখনো হতাশ হবে না, সে চেষ্টা করবে, চেষ্টা করার পরে যদি পাইলেও শুকরিয়া আদায় করবে, না পাইলে সে ধৈর্য সবর ধারণ করবে। সে বলবে যে আল্লাহ তাকদীরে এটা রাখছিল, আমি চেষ্টা করছি। তো তাকদীরের উপর ছেড়ে দিয়ে সে দুঃখ কষ্টকে লাঘব করবে, তো সুইসাইড করবে না। যারা সুইসাইড করে যায় দেখে, যারা সুইসাইড করতে গিয়ে আবার ফেরত আসতে চায় কিন্তু আসার সুযোগ নাই, যে গলায় ফাঁস দেন দিয়ে যখন নিচে থেকে ওই যার উপরে দাঁড়ায় ফাঁস হিসেবে সরাই দিচ্ছে তখন সে বাঁচতে চায়, যখন বিষ খায় খাওয়ার পরে সে বাঁচতে চায়, কিন্তু তখন আর ফেরত আসার সুযোগ থাকে না। কিন্তু যে দুঃখ কষ্ট নিয়ে সে আত্মহত্যা করতে গেছে, আত্মহত্যা করতে যায় এটা আরো কষ্ট, মরা খুব কষ্টে, তখন সে চায় আর কি দুঃখ আর কষ্ট জীবনে পাইছে, বড় কষ্ট, তখন সে বাঁচতে চায় কিন্তু বাঁচার সুযোগ থাকে না। আত্মহত্যা